ভেজাল করবেন না, নাহলে কিন্তু আমি পুলিশ দিয়ে দেবো আপনাকে। দরকার আমাকে পুলিশে দিয়ে না। ম্যাম আপনার বিলটা। আসলে কিভাবে যে আপনাকে বলি, মানে আমি তো আপনাদের এখানকার রেগুলার কাস্টমার, সবসময় আসি, অনেক কিছু অর্ডার করি, অনেক টাকা বিল পেও করি। আসলে একটা রিকোয়েস্ট রাখবেন, কিছু মনে করবেন না। হঠাৎ করে আমার ব্যবসা দেউলিয়া হয়ে গেছে, বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা নেই। আমি প্রায় সকাল থেকে বিকাল পর্যন্ত না খেয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের রেস্টুরেন্টে তো আমি রেগুলার যাতায়াত করতাম, আমি না বিলটা পে করতে পারছি না, আমার কাছে না কোনো টাকা নেই। আমি এখানে সবসময় আসি দেখেই আমি আপনাদের রেস্টুরেন্টে অনেক সাহস করে আসছি। ম্যাম টাকা নেই এটা আমাকে বললে কি হবে বলেন, আমি তো এখানে জব করি। প্লিজ আপনারা অ্যাকসেপ্ট করেন না। ঠিক আছে ম্যাম, আপনি তাহলে আমার রেস্টুরেন্টের স্যারের সাথে একটু কথা বলুন, সেটা বেটার হবে। আমি স্যারকে ডাকছি। স্যার, স্যার। কি ব্যাপার, কি সমস্যা? আসলে আমি না আজকে বিলটা পে করতে পারছি না, কারণ আমার কাছে না কোনো টাকা নেই। আপনার কাছে টাকা নিয়ে আপনি বললেন আর হয়ে গেল? আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমি তো আপনাদের রেগুলার কাস্টমার। আজকে আমার কাছে টাকা নেই কারণ আমি বিপদে পড়ে আপনাদের কাছে আসছি, আপনারা আমাকে একটু হেল্প করতে পারবেন না? আরে আশ্চর্য, এটা কেমন কথা? আপনি খেয়েছেন এখন টাকা দিতে পারবেন, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এখানে তো 1-2 টাকার বিষয় না, আপনি 1500 টাকা খেয়েছেন। উল্টাপাল্টা কথা না বলে টাকা বের করেন। আপনি এরকম কেন করছেন? সবসময় তো আপনাদের এখানে এসে আমি খাবার খাই, 3000-4000 টাকা বিল করি, এবার পেও করি। আমার এখন একটা প্রবলেমের কারণে আমি পারতেছি না, আমার পুরো ইন্ডাস্ট্রিটা দেউলিয়া হয়ে গেছে। আপনি জানেন আমি এই রেস্টুরেন্ট কিভাবে চালাচ্ছি? আজকে 3 মাস যাবত আমি রেস্টুরেন্টে ভাড়া দিতে পারছি না, আমার অবস্থা বেশি ভালো না। সো উল্টাপাল্টা কথা না বলে টাকা বের করুন, ভেজাল করবেন না, নাহলে কিন্তু আমি পুলিশ দিয়ে দেবো আপনাকে। টাকা কোথা থেকে দেবো? বললাম তো আমার কাছে কোনো টাকা নেই। আর পুলিশে দিবেন কেন আমাকে? দরকার আমাকে পুলিশে দিয়ে না, আমার কাছে কোনো টাকা নেই, বিশ্বাস করেন। টাকা থাকলে তো আমি আপনাদেরকে দিয়েই দিতাম, প্লিজ আমাকে ছেড়ে দিন। না না স্যার, আপনার পুলিশে টাকার ঝামেলা করতে হবে না। এমনিতেই আমাদের রেস্টুরেন্টের এত বদনাম, আপনার ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে, আমি চাই না আপনার রেস্টুরেন্টের আরও রেপুটেশনটা খারাপ হোক। তার চেয়ে বরং আমি তো আজকে স্যালারি পেয়েছি ম্যাম, আপনি এখান থেকে আপনার বিলটা পে করছি, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হলে তখন আপনি আমাকে রিটার্ন করে দিবেন। স্যার আপনার বিল। দাঁড়ান, বিল আর আপনার পে করতে হবে না। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার একটা কথা বলতাম। জি বলুন। আসলে স্যার কালকে আমার বাবাকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে, ইদানিং খুব অসুস্থ হয়ে পড়েছে বাবা। স্যার এই মাসের স্যালারি সহ সামনের মাসের স্যালারি থেকে যদি কিছু টাকা বাড়িয়ে দিতেন। আচ্ছা, তুমি যে আমার কাছে অ্যাডভান্সের টাকা চাচ্ছ, তুমি কি বুঝতে পারছো আমাদের রেস্টুরেন্টের কি অবস্থা? অলরেডি 3 মাসের ভাড়া বকেয়া পড়ে গেছে, আমি এখনো রেস্টুরেন্টটা ঠিকমতো চালাতে পারছি না। সেই জায়গায় তুমি আমার কাছে কিভাবে অ্যাডভান্সের টাকা চাও বলো তো? আসলে স্যার আপনি যদি দিতেন আমার অনেক উপকার হতো। হ্যাঁ তোমার উপকার হতো, কিন্তু এতে তো আমার ক্ষতি হবে, আমার তো রেস্টুরেন্টটা চালাতে অনেক কষ্ট হবে, তাই না? নাও। স্যার যদি কিছু টাকা। আমি বললাম না সম্ভব না, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমাদের রেস্টুরেন্টের কি অবস্থা সেটা একটু মাথায় নিন না। যান নিজের কাজ করুন গিয়ে। অ্যাডভান্স নিতে আসছে, রেস্টুরেন্টের বিজনেস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিঃসন্দেহে অনেক ভালো একজন মেয়ে। আর আপনি, আপনার রেস্টুরেন্টে আমি রেগুলার কাস্টমার, আপনার রেস্টুরেন্টে এসে আমি 10,000-5,000 টাকা বিল করি, আর আজকে একটু সামান্য প্রবলেমে পড়েছি বলে আপনি আমাকে হেল্প করতে পারেননি। আপনি এরকম আচরণ করলেন আমার সাথে। শুনুন, আমি না কোনো প্রবলেমে করি নাই, আমি যা করছি সব আমার নাটক ছিল, আমি প্ল্যান করেই করছি। কারণ এই যে এই মেয়েটা এখানে টানা 1 মাস কাজ করে, তারপর কত টাকা স্যালারি পায়? মাত্র 4,000 টাকা স্যালারি পায়। আর আপনার এই রেস্টুরেন্ট, আপনার এত বড় রেস্টুরেন্ট, এখানে আপনি সারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন,
তারপরও আপনার কত প্রবলেম, আপনার সংসার চলে না, আপনার অভাব যায় না। আপনি একটাবার চিন্তা করেন তো, যে মেয়েটা মাত্র 4,000 টাকা স্যালারি পায়, যে মেয়েটা এই টাকা দিয়ে নিজের বাবা মাকে সাহায্য করে, সেই মেয়েটা যদি আপনার কাছে হাত পেতে টাকা চায় তাহলে অনেক বড় বিপদে পড়েই যাচ্ছে। কখনো মিথ্যা কথা বলে আপনার কাছে টাকা নিতে আসেনি। আপনার উচিত ছিল ওকে সাহায্য করা। আপনি সাহায্য না করে আপনি কি করলেন? ওকে না করে দিলেন। তাই আমি চিন্তা করলাম যে আমি একটু দেখি মেয়েটা কি সত্যি সত্যি বিপদে পড়েছে নাকি মিথ্যা কথা বলছে। কিন্তু না, এই মেয়েটার টাকার এত প্রয়োজন, তারপরে এই মেয়েটা আমাকে 1500 টাকা দিয়ে সাহায্য করতেছে। দেখুন, শিখুন ওর কাছ থেকে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো মেয়ে। আর তুমি বললে না যে তোমার বাবা অসুস্থ, তুমি কোনো চিন্তা করো না। এই যে নাও, এই টাকাটা রাখো। এখান থেকে আমার 1500 টাকা বিল পে করে দিও, আর বাকি টাকাটা তোমার। না না ম্যাডাম, এতগুলো টাকা আমি নিব কিভাবে? আর আপনার টাকা আমি পুলিশে দিবা করবো কিভাবে? না না, আমি তো তোমাকে শোধ করতে বলি নাই, আমি তোমাকে খুশি হয়ে তোমার বড় বোন হিসেবে টিপস দিচ্ছি, ধরো। আসলে আজকে আপনি আমার চোখটা খুলে দিয়েছেন। ওর এই বিপদের সময় আমার পাশে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আপনি তার পাশে দাঁড়িয়েছেন। একটা মানুষ যে এতটা উদার হতে পারে সেটা জানা ছিল না। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলি আপনাকে, মানুষ যতই বিপদে থাকুক না কেন, আমরা মানুষ যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলুন? আচ্ছা, আমি তাহলে আসি। আবার আসবেন।